15 জন খতম পড়তে গেলাম, কিন্তু খতম পূর্ণভাবে শেষ করতে পারলাম না। খতমের হাদিয়া নেওয়া কি ঠিক হবে, হালাল হবে নাকি হারাম হবে? এ হলো হুজুরদের 2 নম্বরই আর কি। খতম পড়তে গেছেন 15 জন মিলে, কোরআনে কারিম 2 পারা করে পড়বেন, অথবা যে খতমই হোক। তো কোরআন খতম যদি হয় তাহলে 2 পারা করে পড়বেন। এখন 1 পারা আধা পারা একটু পড়লেন, পড়ে এবার বলছেন চল যাই, যে দাওয়াত দিছি এবারে তাতে হিসাব নিকাশ নিবে না, টাকাটা নিয়ে চলে গেলেন, বাকিটা পরে পড়ে দিব, আর পড়লেন না। তো এটা প্রতারণা এবং গুনাহ। আর যদি পুরাপুরি পড়ে ঠিকঠাক মতো তারপরে টাকা নিয়ে যান, তাহলে সেক্ষেত্রে হারাম খাওয়ার গুনাহ। অর্থাৎ 2 দিক থেকেই কি গুনাহ। কথা বুঝেন নাই? যে পুরাটা ঠিকঠাক মতো পড়ে টাকা নিয়ে গেছে, সে একটা গুনাহ করছে, যে আল্লাহর কোরআন বেচা দিছে। কোরআন তেলাওয়াতের কোনো বিনিময় দেওয়াও জায়েজ নাই, নেওয়াও। কোরআন হাদিস শিখার জন্য, আলেম হওয়ার জন্য, ইসলামী মূল্যবোধ শিখার জন্য তাকে সেখানে শিল্প সংস্কৃতির নাম দিয়া তাকে আপনি ইসলাম যেটা নিষেধ করে, হারাম করে, সেটা তাকে শিখাচ্ছেন। অর্থাৎ আমার বিশ্বাসের বিরুদ্ধে জিনিস আমাকে জোর করে শিখাচ্ছেন। এর নাম জুলুম ছাড়া আর কি হবে? এগুলোর বিরুদ্ধে আমাদের সবাইকে সচেতন হতে হবে, আমাদের সবাইকে সতর্ক করতে হতে হবে। আমাদের সন্তানদেরকে সমকামিতা শেখানো হচ্ছে। আপনারা শরীফার গল্পের কাহিনী শুনছেন না? সবচেয়ে অবাক লাগে যখন দেখি যে উপরের চেয়ারে বসা মানুষগুলো বলে যে হুজুররা মানুষকে ভুল বুঝায়, এটা হিজড়াদের গল্প। কত নম্বর ধূর্ত, প্রতারক এবং ভণ্ড হলে এরকম কথা বলতে পারে? গত বছরের গল্প আমি পড়েছি, এই বছরের গল্প আমি পড়েছি, হুবহু একই, শুধু ট্রান্সজেন্ডার শব্দের জায়গায় আপনি হিজড়া বা তৃতীয় লিঙ্গ লাগাই দিয়েছেন। এখন প্রশ্ন হলো, শরীফা, এই শরীফ থেকে যে শরীফা হয়েছে, এই কপাল পোড়া, এটা কি আসলে ট্রান্সজেন্ডার, মানে লিঙ্গ পরিবর্তন করছে? কিয়ামতের ময়দানে জাহান্নামে ওই ছেলেকে ফেলানোর আগে আপনাকে উপর করে ফেলানো হবে, কারণ আপনি আপনার ছেলেকে চুরি করতে বাধ্য করেছেন। ওই স্ত্রীকে আল্লাহ তাআলা আগে নিক্ষেপ করবেন, যে স্ত্রী তার স্বামীকে চুরি করতে বাধ্য করেছে, কারণ তার অপরাধটা আগে হয়েছে। ভাইরা আমার, সৎ মানুষের কোনো দাম এই সমাজে নাই। রাস্তা দেখবেন অমুক ভাই তমুক ভাই, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, তাই না? কিন্তু সৎ মানুষ 2 নম্বর পথে টাকা কামাই করে না। এলাকা, প্রত্যেকটা এলাকাতে কিন্তু কম বেশি সৎ মানুষ আছে। সরকারি বেসরকারি চাকরি করছেন বিভিন্ন ক্ষেত্রে, সৎ আছে না বহু লোক? এলাকাবাসী কিন্তু চিনে কে সৎ কে অসৎ, তাই না? বেশিরভাগ ক্ষেত্রেই চিনে। এই সৎ মানুষদের কোনো দাম, আরে অন্য কোথাও তো দাম নাই, দাম নাই। এই যে মাহফিলে, মাহফিলের মঞ্চেও দাম নাই। সব দেখবেন চোর ডাকাতদেরকে দাম, ভালো মানুষের কোনো দাম নাই। কয়টা মাহফিল পাবেন যে একজন সৎ নেককার মানুষকে এনে সেখানে পুরস্কার দেওয়া হয়? ওয়াজ মাহফিলে ঠিকও ঠিক, বেঠিকও ঠিক। হুজুর মাইক দিয়া যায় বলে, পাবলিক হুদাই ঠিক ঠিক কয়। এই ঠিক ঠিকের চাইতে গুরুত্বপূর্ণ কি জানেন? এখানে বেশিরভাগই যুবক সংকল্প করেন যে আমি চ্যালেঞ্জ নেব। এটার জন্য মেরুদণ্ডে শক্তি লাগবে, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শিখতে হবে, যে আমি সরকারি চাকরি যদি পাই, আমি দৃষ্টান্ত স্থাপন করবো। আলহামদুলিল্লাহ, বহু সরকারি চাকরি আছেন সৎ, আমার পরিচিত বহু লোক আছে, কিন্তু আমি দৃষ্টান্ত স্থাপন করে যে আমি অসৎ হব না। এটার জন্য ওই যে তীর আসবে কোত্থেকে? মেয়ের বাপের তীর মারবে, বউয়ে তীর মারবে, বাপ মা তীর মারবে, এলাকাবাসী তীর মারবে। কি চাকরি করে? যখন বিদেশ যাই, প্রবাসী ভাইরা বলে, হুজুর কি বলতাম, মনের দুঃখ, এত টাকা পয়সা পাঠাই, তাও মা বাপের মন ধরতে পারি না। কয় কি যে বিদেশ করো বাবা, তোমার কত পরে গেছে অমুকের ছেলে, পুরো এলাকায় কি নালেস। মুশকিল কি জানেন? আমার কথা শুনলে আপনার কপালে দুঃখ আছে। দুঃখ কি বলবো? দুঃখ হলো বিয়ে করার জন্য বউ পাবেন না। আরে বউ পাওয়া তো পরের কথা, নিজের মা বাপের কাছেও বিল পাবেন না। মা বাপও দেখবেন খুশি না, বলবে যে কি একটা ছেলে আমার, কি যে চাকরি করে। বলেন তো, পড়ালেন বলেন তো, হ্যাঁ কি যে চাকরি করে, জামাটাও পাল্টাতে পারে নাই, কি যে চাকরি করে, বাড়িটাও করতে পারে নাই, কি যে চাকরি করে, কিছুই করতে পারে নাই। বাপ মা বলবে, এলাকাবাসীও বলবে। এবং শুধু এটুকু বললে হয়তো, এক একটা আলপিন দিয়ে খোঁচা দিয়ে বলবে কি জানেন, এই যে অমুকের ছেলে এক লগে চাকরি করছে, কত কিছু করে ফেলছে, হ্যাঁ
বাড়ি দোতলা জায়গা 3 তলা করে ফেলছে, শহরে জমি রাখছে, দোকান রাখছে। জীবনে বহু জামাইতে পড়েছি আমরা, তাই না? শার্ট, গেঞ্জি, পাঞ্জাবি, কত কিছু তো পড়তেছি, তাই না? সব পোশাকেই কম বেশি পকেট আছে। পাঞ্জাবিরও পকেট আছে, শার্টেরও পকেট আছে, প্যান্টেরও পকেট আছে, তাই না? পাজামারও পকেট আছে। কিন্তু মরার সময় যে কাফনটা পরে যাবেন ওইটাতে কিন্তু পকেট নাই। পকেট আছে কাফনের? পকেট না, কিছু নিয়ে যেতে পারবেন না। আমার এক বড় ভাই আছেন, অনেক বড় ব্যবসায়ী মানুষ। উনি আমাকে প্রায় বলেন, ভাই পয়সা কামার জন্য জীবনে বহু কষ্ট করছি, আল্লাহ যথেষ্ট দিছে না, এখন পয়সা কামার জন্য আর অতিরিক্ত কষ্ট, যেটা পাগল হয়ে যায় না মানুষ, এগুলো ছেড়ে দিছি। কারণ যেদিন বুঝেছি যে এগুলোর কোনো কিছু নিয়ে যেতে পারবো না, সেদিন চিন্তা করলাম কেন তাহলে এত কাহিনী করবো। এই যে আপনি রাস্তা নির্মাণ হচ্ছে, সরকার একোয়ার করছে, রাস্তা নির্মাণ হতে যাচ্ছে, এটা টের পেয়ে রাস্তার আশেপাশে আপনি ঘর বানালেন, যাতে ভাঙলে যা খরচ করছেন তার চেয়ে বেশি বিল আপনি আদায় করতে পারেন। শ্বশুর বাড়ি হতে খুশি হয়ে ফার্নিচার দিলে সেটা নেওয়া যাবে কিনা? খুশি হয়ে দিলে নেওয়া যাবে কিনা? ভাই এখন ঘুষের অপর নাম হলো খুশি হয়ে দিলাম ভাই, এটা হলো ঘুষের অপর নাম। ঘুষকে এখন কেউ বলে না ভাই ঘুষ দিলাম, কি বলে? খুশি হয়ে দিলাম ভাই। ভাই আমি খুশি হয়ে দিলাম ভাই, আপনি মনে কিছু করেন না ভাই, আমার মনে কিছু নাই ভাই, আমি খুশি হয়ে দিলাম। এই জন্য আমি বলি ঘুষের অপর নাম হলো খুশি হয়ে দিলাম ভাই। যৌতুকের অপর নাম হলো শ্বশুররা খুশি হয়ে দিছে, যৌতুকের অপর নাম হলো খুশি হয়ে দিলাম বাবা। হ্যাঁ, এই যত খুশি হয়ে দিলাম দেখেন, এগুলো সবগুলোর ভিতরে ভেজালের গন্ধ আছে। এত খুশি হওয়া লাগবে কেন? খুশি হয়ে আপনারা দেয়, আমার তো দেয় না। বুঝেন নাই কথা? আপনারা কেন দিচ্ছে, আমাকে তো দিচ্ছে না। ভাইরা আমার, মনে রাখবেন, আমি সবসময় একটা কথা বলি, বেনামাজিদের ব্যবসা বাণিজ্যের উপার্জন কি হালাল হবে? ব্যবসা বাণিজ্য হালাল হারাম হওয়ার সাথে নামাজি আর বেনামাজির সম্পর্ক নেই। হালাল হারাম হওয়ার সাথে উপার্জনের পদ্ধতি, উপার্জনের প্রক্রিয়া, হালাল হারামের যে বিধিবিধান সেটা মেনটেন করা না করার সম্পর্ক। একজন নামাজি, শুধু নামাজি না, তাহাজ্জুদ গুজার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সবকিছুই আছে। মাগার দোকানের ঝাঁপ টানায়া দেশি মসুরি আর ইন্ডিয়ান মসুরি মিক্স করে, এরপরে দেশি মসুরি বলে বিসমিল্লাহ বলে বিক্রি করে। হালাল হবে না হারাম হবে? কথা বুঝেন নাই? বিসমিল্লাহ বলে দিছি, কিন্তু আবার পাল্লা উঠাইতেও বিসমিল্লাহ, আবার দেখবেন পলিথিনে পড়তেও কি, আবার হাত দিতেও বিসমিল্লাহ। আসলে নাউজুবিল্লাহ, আসলে কি নাউজুবিল্লাহ। তাহলে হালাল হারাম হওয়ার সাথে সম্পর্ক হলো পদ্ধতির উপর। আপনি নামাজি না বেনামাজি সেটা আরেক জিনিস। বেনামাজি হয়েছেন, কবিরা গুনায় লিপ্ত হয়েছেন, জাহান্নামে যেতে পারেন, ঈমান চলে যেতে পারে, সেটা আরেক জিনিস।